ওই তো বরণ সিঁদুর খেলা সব চলছিল, ওই তার মধ্যে ওই মিত্তির বাড়ির মেজবউ নন্দিনী ওই তো কিছু খাইয়ে দিল। সত্যি অরূপটার জন্য খুব খারাপ লাগছে। বেচারা পুজোয় মোটেই একদিনই ছুটি পেল, তার মধ্যেও ছুটোছুটি আরম্ভ হয়ে গেল। সত্যি পুলিশের কাজে না কোনো সময় টময় বলে কিছু নেই। আর কতক্ষণে ফিরতে পারে দেখ, পোস্টমর্টমের দায়িত্ব তোকে নিতে হবে, সব সেরে তারপর আসবে। নিমেষের মধ্যে কত কি ঘটে গেল, তাই না? একটা জল জ্যান্ত মানুষ চোখের সামনে ফট করে মরে গেল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। বেজদা, আমার কিন্তু মেজ বৌদিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সেটাই, ওর গাই তো ভদ্রমিলা প্রথম অজ্ঞান হয়ে ঢলে পড়লেন। হ্যাঁ, কিন্তু শুধু সেটাই নয়, এখানে যা যা ঘটেছে সেগুলোর কোনোটাও কিন্তু মেজ বৌদিকে জাস্ট কিচ্ছু বলা যাবে না। এমনিতেই তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কি ভাবছো বৌমনি? গন্ডগোল, বিরাট বড় একটা গন্ডগোল আছে রে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? শুভ্রা মারা গেল কি গেল না তার আগে ওর বাড়ির লোকজন দোষারোপ করতে শুরু করে দিল। আর মারা গেল কি বলছি, হসপিটালে নিয়ে যাওয়ার সময় তো গোপাকাকে ফোন করে নন্দার নামে যা তা কথা বলতে শুরু করে দিল। এই কথায় আছে না, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, অনেকটা সেরকম। ঠিক বলেছিস বৌদি, আমারও কিরম যেন একটা লাগছে। তাছাড়া কি রে? তাছাড়া তখন ঘোরের মধ্যে ছিলাম বলে অতটা খেয়াল ছিল না। এখন হঠাৎ মনে পড়লো শুভ্রা মারা যাবার আগে আমার হাতে পড়ে ছেলে ছেলে বলছিল, আরো কিছু বলতে চাইছিল কিন্তু পারলো না। ছেলে? শুধু ছেলে? সেটাই তো ভাবছি, ওই অবস্থায় শুভ্রা হঠাৎ ছেলে ছেলে বললো কেন? ওর তো কোনো ছেলেই নেই, মানে ওর তো কোনো সন্তানই নেই। তাহলে এই টাবলু, তোর ফোনটা দে তো। হ্যাঁ, এই নাও। হ্যাঁ অরূপ, তুই কোথায় রে? আমি নার্সিং হোমের বাইরে। কেন? পোস্টমর্টম রিপোর্টটা কবে পাবি? পোস্টমর্টম রিপোর্ট কাল বেলার দিকে পেয়ে যাব। আচ্ছা। কেন, তুমি কিছু বলবে? আচ্ছা একটা কথা শোন, তোকেও বলছি আর হাবলু টাবলু তোদেরও বলছি, এই শুভ্রার বাড়ির লোকজন যা বলেছে না নন্দার সম্পর্কে, সেসব কিন্তু নন্দাকে একদম বলা যাবে না। দেখো এমনিতেই হাইপার, এসব শুনলে আরো টেনশনে পড়ে যাবে। তাই বাড়িতে এই নিয়ে কোনো আলোচনা নয়, বুঝেছিস? মনে থাকবে? মনে থাকবে? বৌমনি, তুমি একটু দিদির পাশে পাশে থেকো। দিদি না একটু নার্ভাস হয়ে যায়, প্লিজ। আচ্ছা এটা আর বলার কথা? হ্যাঁ, আমি নন্দার পাশে থাকবো না? আচ্ছা তুই রাখ এখন, হ্যাঁ পরে কথা হবে। আমি কিন্তু একটা কেলেঙ্কারি করে ফেলেছি বৌদি। কি? আমি অলরেডি মিমিকে ফোন করে বলে দিয়েছি ওই শুভ্রা দেবীর বাড়ির লোকজন কি কি বলেছে, মানে কি কি অ্যাকিউজ করেছে আমাদের সবটা। মানে